হ্যালো ভিউয়ার্স, আজ নিয়ে এলাম চিকেন স্যান্ডউইচ রেসিপি। এটি ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার। এই স্যান্ডউইচ তৈরি করতে বেশি উপকরণ লাগে না। হাতের কাছে যদি সব উপকরণ রেডি থাকে তাহলে এটি বানাতে খুব কম সময় লাগে। আমার যে সকল উপকরণ লাগবে সব আমি এখানে নিয়ে নিয়েছি। কয়েক স্লাইস ব্রেড নিয়েছি, আর আমি এখানে চিকেনের বুকের মাংসটা কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো মেয়োনেজ নিয়েছি। ঘি বা বাটার যে কেউ ইউজ করতে পারে, আমি এখানে ঘি ইউজ করছি। আর এখানে আমি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ নিয়েছি। পরিমাণ মতো বিট লবণ নিয়েছি, আর চিনি নিয়েছি স্বাদ মতো। এবার আমি ব্রেডগুলা কেটে সাইডের শক্ত অংশটা ফেলে দেব। ঠিক এভাবে কেটে এগুলো আমি ফেলে দিচ্ছি। আমি সবগুলা এইভাবে কেটে নিয়েছি। এবার আমি মুরগির মাংসগুলো সিদ্ধ করে নেব। আমি মাংসগুলো দিয়ে অল্প পরিমাণ জল অ্যাড করে সিদ্ধ করব। আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে কি আমি চেক করে নিব। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে তুলে ম্যাশ করে নেব। আমি একটা ফর্ক দিয়ে এগুলো ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে। এবার প্রয়োজনীয় উপকরণগুলো সব দিয়ে দেব। গোলমরিচ, বিট লবণ, চিনি নিয়ে নিলাম। মেয়োনেজ দিয়ে ভালোভাবে এটা মেশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার স্টাফিং রেডি হয়ে গেছে। এখন আমি ব্রেডগুলা হালকাভাবে টোস্ট করে নিচ্ছি। দুই সাইডে আমি এখানে টোস্ট করে নেব। টোস্ট হয়ে গেলে আমি স্টাফিং ইউজ করব। এখন আমি স্টাফিং একটি ব্রেডের উপর সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। সব জায়গায় সমানভাবে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করা হয়ে গেলে আমি অ্যানাদার ব্রেড ওর উপর দিয়ে দেব। আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমি বাটার দিয়ে আবার টোস্ট করে নেব। এখন আমি অল্প পরিমাণ বাটার স্প্রেড করে আবারও টোস্ট করব। ওই পাশ হয়ে গেলে আমি উপরেও আবার এই পাশটা আমি বাটার স্প্রেড করে দিচ্ছি। ততক্ষণে ওই পাশটা হয়ে যাবে। এই পাশটা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার, ব্রাউন কালার হয়েছে। আমার স্যান্ডউইচ রেডি। এবার আমি কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন।